আলিফ লাম মিম। কোরআনের শুরুতে যে আলিফ লাম মিম যে একটা সাংকেতিক চিহ্ন আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ব্যবহার করেছেন, এইগুলোকে বিভিন্ন মুফাসসিরিনে কেরাম বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। বেশিরভাগই মুফাসসিরিনে কেরাম বলেছিলেন যে এইগুলির অর্থ হয় না, এইগুলির অর্থ একমাত্র আল্লাহ এবং রাসূল ভালো জানেন। সৃষ্টিপ্রেমিক বলে, শুনে নাও হে জাতি, এই অক্ষরগুলি দিয়ে, এই বর্ণমালা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছেন, আর এর মাঝেই রেখেছেন পূর্বকার জামানার সমস্ত নবী রাসূল, বর্তমান জামানার সমস্ত আউলিয়া ইকরাম। সহজ ভাষায় যেটাকে বলি আলে মুহাম্মদ, অর্থাৎ মুহাম্মদ এবং মুহাম্মদের বংশধর। এবং মুহাম্মদের বংশধর বলতে আমরা জিসিম সূত্রে যেটা জানি সেটা নয়, রুহানিয়াত প্রাপ্ত, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফয়েজ প্রাপ্ত, তার রুহানি ফয়েজ প্রাপ্ত যত উলামায়ে হক, যেটাকে আমরা বলি আউলিয়ায়ে কেরাম রয়েছেন, জিসিম সূত্রে যারা বংশে রয়েছে, তারাও যদি ওনার রুহানিয়াত প্রাপ্ত বা নূর, রুহানি নূর ফয়েজ প্রাপ্ত হয়ে থাকেন, সকলেই এই ইশারা বা ইঙ্গিত যে আলিফ লাম মিম আলে মুহাম্মাদের অন্তর্ভুক্ত রয়েছেন। এখানে আলে মুহাম্মদ অর্থাৎ মুহাম্মাদের বংশধরগণই মুহাম্মদ, অর্থাৎ মুহাম্মাদের বংশধরদের মাঝেই মুহাম্মদ বিরাজিত। আমি খুব এটার ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, যদি কেউ সরাসরি জানতে চান ইনশাআল্লাহ দাওয়াত রইল। আমি সংক্ষিপ্ত আকারে বলছি, যুগে যুগে মুহাম্মদ ছিল, মুহাম্মদ আছে এবং মুহাম্মদ থাকবেন। মুহাম্মদ একবার তিনি তার নিজের সূরাতে ছিলেন, বর্তমান তিনি তার আহলগণের মাঝেই বিরাজিত।